আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার অফ ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি আগামীকাল অর্থাৎ 6 জুলাই ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের মূল্যায়ন হবে। আর এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আমি নমুনা প্রশ্ন রেডি করেছি এবং ওর উত্তর রেডি করেছি, এবং এর আগে কিন্তু আমি সাজেশন দিয়েছি যে কোনগুলো গুরুত্বপূর্ণ। আজকে আমি 7.7 অ্যাক্টিভিটি যে রয়েছে এই অ্যাক্টিভিটির একটা নমুনা প্রশ্ন কেমন আসতে পারে এবং এটার উত্তর কিভাবে উপস্থাপন করা যেতে পারে সেইটা নিয়ে আর কি আলোচনা করব। আরেকটা বিষয় শিক্ষার্থীরা অবশ্যই মনে রাখবে, নমুনা প্রশ্ন এবং রিয়েল প্রশ্ন কিন্তু এক নয়। তার মানে আমি কিন্তু আসলে প্রশ্ন যেটা রিয়েল প্রশ্ন এটা আমি হাতে পাই না, আর হাতে পাইলেও আমি শেয়ার করতে পারবো না এবং করব না। তার মানে এটা হচ্ছে প্রস্তুতিমূলক, যেটা এরকম প্রশ্ন হতে পারে। আর এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি দেখে নাও তাহলে তোমার রিয়েল প্রশ্ন যেরকমই আসুক পরীক্ষায় তুমি অবশ্যই উত্তর দিতে পারবে। আর প্রত্যেকটা অ্যাক্টিভিটির অর্থাৎ এক্সপিরিয়েন্সের কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এগুলো সম্পর্কে আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, কোন বিষয়গুলো পড়তে হবে এর সাজেশন দেওয়া রয়েছে। তাহলে আমি যেটা এখন দেখাবো যে 7.7 অ্যাক্টিভিটির প্রশ্নটা কি রয়েছে তোমাদের বইয়ে যেটা রয়েছে যে রাইট আ শর্ট টেক্সট অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড দেন কম্পেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস। বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে এবং সংক্ষিপ্ত অনুচ্ছেদ তৈরি করো। এটা হবে আর কি যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এবং কি করো, একটা উত্তর দেওয়ার মাধ্যমে একটা সংক্ষিপ্ত টেক্সট তৈরি করো এবং তোমার বন্ধুর সাথে তা অর্থাৎ টেক্সটটি শেয়ার করো, তুলনা করো, অর্থাৎ মানে করতে বলছে, কম্পেয়ার করতে বলছে। এখন প্রশ্নগুলো কি দেওয়া রয়েছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, অর্থাৎ তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে। তারপরে হু আর দে, তারা কারা। তারপরে হোয়াট আর দেয়ার নেমস, মানে তাদের নাম কি। ডিসক্রাইব দেম ইউজিং 3 to 5 adjectives. You may use adjectives from the list or you can use them on your own. এখন একটা বিষয় খেয়াল করো যে বলা হয়েছে যে প্রশ্ন, এই জায়গায় প্রশ্ন দেওয়া রয়েছে তোমার ফ্যামিলিতে কতজন সদস্য, তারা কারা, তাদের নাম কি, এবং ওই ফ্যামিলির সদস্যদেরকে কি করতে হবে, বর্ণনা করতে হবে 3 থেকে 5টা অ্যাডজেক্টিভ ব্যবহার করে। আর এই জায়গায় অ্যাডজেক্টিভের একটা লিস্ট দেওয়া রয়েছে, তুমি চাইলে এগুলোও ব্যবহার করতে পারো, আবার চাইলে বলা হচ্ছে যে তোমার মনের মতো করে তুমি যে কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারো তোমার ফ্যামিলির যে সদস্য রয়েছে তাদেরকে বর্ণনা করার জন্য। তার মানে কি, এখন এই প্রশ্নের উত্তর কিন্তু এক একজনের কাছে এক এক রকম হবে, তবে কিছু বিষয় রয়েছে যেগুলো সবসময়ই মিল হবে। এখন আমি যেটার উত্তর রেডি করেছি এই জায়গায় কিন্তু তোমার ফ্যামিলি সম্পর্কেই লিখতে হবে, তোমার ফ্যামিলি যেমন হবে তুমি সেই রকম ভাবে লিখবে। একটা প্যারাগ্রাফ আমি উপস্থাপন করছি একদম সংক্ষিপ্ত, মানে সহজ উপায়ে, যাতে যে কোনো দুর্বল শিক্ষার্থীরাও যাতে পারো। এখন এইটার আমি শিরোনাম দিয়েছি কি, মাই ফ্যামিলি, অর্থাৎ আমার পরিবার। এই জায়গায় একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়েছি, সাধারণত থাকে প্যারাগ্রাফে একটা টপিক সেন্টেন্স থাকে। ফ্যামিলি ইজ আ সোর্স অফ লাভ অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ পরিবার হচ্ছে ভালোবাসা এবং সুখের কি উৎস। আই এম সাজিম, মানে আমার নাম দিয়েছি সাজিম, এই জায়গায় তোমার নাম যা তাই দিবে। আই এম স্টুডেন্ট অফ ক্লাস 6, এটা তো বলতেই পারো আমি একজন ক্লাস 6-এর কি শিক্ষার্থী। এরপরে হবে আই হ্যাভ আ নাইস ফ্যামিলি, মানে আমি কি একজন, আমার যে পরিবার রয়েছে আমার পরিবার একটি সুখী পরিবার রয়েছে, সুন্দর ফ্যামিলি পরিবার আছে। এখন এই জায়গায় যেগুলো দেখো অ্যাডজেক্টিভ রয়েছে সেগুলো নিচে কিন্তু আমি কি করেছি, দাগ দিয়েছি এবং কালার করেছি। তাহলে আই হ্যাভ এ নাইস ফ্যামিলি, আমার একটি ভালো অথবা সুন্দর পরিবার রয়েছে। দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, এখন একটা বিষয় যে আমার ফ্যামিলিতে 5 জন সদস্য রয়েছে। এখন তুমি এই জায়গায় তোমার ফ্যামিলিতে যে কয়জন সদস্য, যদি 3 জন থাকে 3 জন দেবে, যদি 4 জন 4 জন, মানে যে কয়জন থাকে এই কয়জন লিখবে। আর এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কাকে বলে তোমরা জানো, যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় সেগুলাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আর এই জায়গায় এটা কিন্তু সংখ্যা প্রকাশ করছে, সেই কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 5 মেম্বার, তুমি 3 মেম্বার দিলে ওটাও অ্যাডজেক্টিভ হবে। ইন মাই ফ্যামিলি মানে 5 জন সদস্য রয়েছে। এখন বলা হয়েছে তাহলে তাদের নাম কি, দে আর মানে তারা কারা। দে আর মাই গ্র্যান্ডফাদার, মানে আমার দাদা রয়েছে। এখন এই দাদা তুমি যদি অন্য কেউ থাকে তাহলে এটা দিবা। মাই প্যারেন্টস মানে পিতামাতা। মাই এল্ডার সিস্টার মানে আমার একজন বড় বোন রয়েছে, অ্যান্ড মি এবং আমি। তার মানে তোমার ফ্যামিলি
ফ্যামিলির কিন্তু চলে গেল। তারপরে দ্য নেম অফ মাই গ্র্যান্ডফাদার, এখন নাম কি, মোহাম্মদ আবু সাইদ, এই জায়গায় তোমার গ্র্যান্ডফাদারের নামটা দিয়ে দিই। এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে দেখো আমি নিচে দাগ দিয়েছি কারণ এটা পরিবর্তনশীল, তুমি তোমার মতো করে দেবে সেই কারণে। আর যেটা কালার করা অর্থাৎ অন্য রেড কালার এবং নিচে দাগ দেওয়া সেইটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এটা পরিবর্তন না করলেও চলবে। তার মানে তারপরে দ্য নেম অফ মাই ফাদার ইজ মোহাম্মদ মাহিদুল ইসলাম অ্যান্ড মাই মাদার ইজ শামিমা আক্তার, মানে এগুলো পরিবর্তনশীল, তোমার বাবা তোমার মা এগুলো দিয়ে দিবে নাম। তারপরে মাই সিস্টার্স নেম, মানে আমার বোনের নাম, ইজ মাহিরা, এটাও পরিবর্তনশীল, তোমার যেটা সেটা দিয়ে দেবে। আর যদি না থাকে তাহলে দেবে না, যে কয়জন সদস্য সেই কয়জন সদস্যর নাম এবং তারা কারা এটা দিবে। এরপরে তাহলে কি রয়েছে, এরপরে রয়েছে মাই গ্র্যান্ডফাদার ইজ, ওই বর্ণনা দেখো আগে ওই রকম ভাবে আমি বর্ণনা করেছি, মানে ওই জায়গায় যেরকম দেওয়া রয়েছে ক্যারেক্টার সেই অনুযায়ী। মাই গ্র্যান্ডফাদার ইজ ভেরি ওল্ড নাও বাট হি ইজ স্টিল ভেরি হার্ড ওয়ার্কিং, বলছে যে আমার যে দাদা রয়েছে সে খুব মানে বয়স্ক, কিন্তু সে অনেক কি এখনো পরিশ্রমী, স্টিল মানে এখনো, তার মানে এই জায়গায় দেখো ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, হার্ড ওয়ার্কিং হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে হি ইজ অলসো ভেরি ফানি অ্যান্ড অ্যাফেকশনেট টু মি, বলেছি যে সে খুবই মজার মানুষ এবং সে কি অ্যাফেকশনেট মানে স্নেহপ্রবণ, কার প্রতি, আমার প্রতি, সেটা বলেছি, দাদারা যেরকম হয় সেটা আর কি তুলে ধরা হয়েছে। মাই ফাদার ইজ আ পাংচুয়াল অ্যান্ড জেন্টলম্যান, বলা হচ্ছে আমার বাবা একজন পাংচুয়াল, মানে হচ্ছে এটা বোঝো তোমরা সময়নিষ্ঠ এবং জেন্টলম্যান ভদ্র মানুষ। তারপরে মাই মাদার, ফাদার গেল, তারপর মাই মাদার ইজ আ ফ্রেন্ডলি অ্যান্ড লাভিং পারসন, তোমার মা যেমন সেই রকম দিবে, আর এগুলো এরকম ভাবে দিলেও কোনো সমস্যা নেই। মানে ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব ভাবপূর্ণ, ফ্রেন্ড কিন্তু নাউন আর ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা বিষয় মনে রাখবে, নাউনের পরে যদি এল অযুক্ত হয় তাহলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, কিন্তু যদি অ্যাডজেক্টিভের পরে এল অযুক্ত হয় সেটা অ্যাডভার্ব হয়। তার মানে এখন হবে মাই মাদার ইজ আ ফ্রেন্ডলি অ্যান্ড লাভিং পারসন। এরপরে হচ্ছে শি ইজ টাইডি, টাইডি মানে এই জায়গায় এই প্রোনাউন্সিয়েশনটা অনেকে টিডি বলো, এটা টিডি না, হবে টাইডি, পরিচ্ছন্ন মানুষ। শি ইজ টাইডি অ্যাজ ওয়েল, সে পরিচ্ছন্ন মানুষও। এরপরে আসতেছে কি, বাবা মা গেল, দাদা গেছে, এরপরে আসতেছে আমার বোন। আই হ্যাভ অ্যান এল্ডার সিস্টার হু ইজ ভেরি পোলাইট অ্যান্ড কেয়ারিং টু মি, বলা হচ্ছে আমার একজন বড় বোন আছে, সে খুবই পোলাইট এবং কেয়ারিং, আমার প্রতি খুবই যত্নশীল। লাস্টলি মানে অবশেষে আই অ্যাম দ্য ইয়াংগেস্ট মানে সবচেয়ে ছোট, মেম্বার ইন মাই ফ্যামিলি, বলছে আমার ফ্যামিলিতে আমি হচ্ছে সর্বশেষ অথবা কনিষ্ঠ সদস্য। সো এভরিবডি লাভস মি ভেরি মাচ, আর এই কারণে কি সবাই আমাকে কি করে, ভালোবাসে। আই অলওয়েজ, আমি সবসময় কি করি, আই অলওয়েজ ট্রাই টু বি অনেস্ট পাংচুয়াল অ্যান্ড হার্ড ওয়ার্কিং, আমি সবসময় চেষ্টা করি অনেস্ট হতে, পাংচুয়াল হতে এবং হার্ড ওয়ার্কিং হতে। আফটার অল, সর্বোপরি অথবা সবশেষে, আই অ্যাম প্রাউড অফ মাই হ্যাপি ফ্যামিলি, মানে আমি আমার এই সুখী পরিবারের প্রতি খুবই প্রাউড মানে গর্বিত। আর এইভাবে তোমার ফ্যামিলি সম্পর্কে যদি লিখো তাহলে অবশ্যই স্যাররা পছন্দ করবে এবং তুমি বুঝতে পেরেছো যে কত সহজে তোমার ফ্যামিলি সম্পর্কে তুমি লিখতে পারো। আর এই প্রশ্নগুলোর উত্তর রেডি করেই তুমি কিন্তু এইরকম ভাবে তোমার ফ্যামিলি সম্পর্কে লিখতে পারো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর একটা কথা বলতেছি, এই নামে অর্থাৎ সুপার ইংলিশ কেয়ার নামে কিন্তু আমার ফেসবুক পেজ রয়েছে, এটা তোমরা ফলো করে দিতে পারো। আর যারা টিচার রয়েছেন ওই জায়গায় আমি বিভিন্ন মানে তথ্য শেয়ার করে থাকি, ওটা ফলো করে দিতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলে এর পরে বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে 8 থেকে অর্থাৎ 8 নাম্বার 8 নম্বর অ্যাক্টিভিটি থেকে এর পরের ইগুলো আমি শেয়ার করব, মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটির কাজ শেয়ার করব। 6, 7, 8 যা আছে, 8, 9 এর অলরেডি অনেক কাজ করা হয়েছে, 6, 7 এর খুব ভিডিও কম দেওয়া হয়েছে। আমি এখন 6 to 9 পর্যন্ত সকল ভিডিও দেব ইনশাল্লাহ। আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর সবার পরীক্ষা, সকল শিক্ষার্থীর পরীক্ষা ভালো হোক এই কামনায় আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।